আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে পল্লবী রূপনগর। তো এখানে একটা এসি সেটিং করার জন্য আসছি। এসিটা হচ্ছে 1 টনের এসি। এসির আউটডোরটা হবে বারান্দায়। তো আল্লাহর রহমতে এসিটা সেটিং করে দিব সার্ভিসিং করে। তো আমার সেটিং করা শেষ। তো আমি এখন সামান্য ভিডিও করছি, ভিডিও অল্প একটু করছি, কারণ হচ্ছে সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারি না। মূল সমস্যা হচ্ছে কাজের অনেক চাপ। দয়া করে মাফ করবেন সবাই, অনেকেরই ফোন ধরতে পারি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই আমি একা মানুষ, তো আপনার অনেক ফোন আসে, দেখা গেল ডেইলি 20টা 30টা পর্যন্ত ফোন আসে। দয়া করে মাফ করবেন, আমি অনেকের ফোনে ধরতে পারি না, আল্লাহর হস্তে মাফ করবেন আমারে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভিডিওটা আমি করতে পারিনি ভালোভাবে। তো ম্যাডামের চলে আসার পরে ম্যাডামের ফোন করে বললাম, ম্যাডাম আমি তো ভিডিও করতে পারি নাই, আপনি একটু দয়া করে 2 মিনিট ভিডিও করে পাঠান। তো ম্যাডাম ভালো মানুষ, উনি মাস্টার মানুষ, ওনার বলার পর উনি 2 মিনিট ভিডিও করে পাঠাইছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনার এসিটা কমপ্লিট করে দিলাম। ওনার এসিটা পড়েছিল 2 বছর মতো বাসায়, মানে খোলা অবস্থায় ছিল। তারপর হলো ওনার গ্যাস সম্পূর্ণ চলে গেছিল। গ্যাস সম্পূর্ণ চলে যাওয়ার কারণে কম্প্রেসারটা প্রথম স্টার্ট হয়ে বন্ধ হয়ে যেত। তখন আমি চিন্তা করলাম কি করা যায়। তখন আমি গ্যাসটা আবার ছেড়ে দিয়ে আমি এটারে খালি অবস্থায় 5 মিনিট চালাইছি। প্রেসার একদম, মানে গ্যাস ডিক্সাস 9 লিটার দোনোটা খুলে দিয়ে আমি আপনার প্রায় 5 মিনিট মতো চালাইছি। চালানোর পরে আল্লাহর রহমতে যে ঝামেলাটা করতো, যে কম্প্রেসারটা প্রায় বসে যাওয়ার উপক্রম হয়েছিল। যখন গ্যাসের হালকা প্রেসার দিছি তখন আর কম্প্রেসারটা স্টার্ট হয় না। তখন আমি ভয় পেয়ে গেছি, আয় হায় কম্প্রেসারটা মনে হয় সিজ করে ফেলছে। তো আপনারা দয়া করে খেয়াল রাখবেন, যারা এসি খুলে রাখেন তারা একটু দয়া করে খেয়াল রাখবেন, এসি খুলে রাখলে গ্যাসটা যাতে অন্তত ভিতরে থাকে। আর গ্যাস যদি না থাকে ব্লকটা ভাবে বেগম করে ব্লকটা যেন ঠিকভাবে করে রাখে, না হলে আপনার কম্প্রেসারটা সিজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো যাই হোক, আমার একটু কষ্ট দিল, আলহামদুলিল্লাহ ওনার কাজটা করে দিছি। এই হচ্ছে ওনার পাইপগুলো একেবারে এলোমেলো অবস্থা। ওই যে একটা পাইপ কাইটা ফেলছে, এখন পরে লাস্টে আমি এটা জ্বালাই দিয়ে করে দিছি। এই হচ্ছে আউটডোর। তো ওনার এসিটা 1 টন, 2 বছর বাসায় ফালায় রাখছে। তবে কেউ দয়া করে ফালায় রাখলে জিনিসটা যত্ন করে রাখবেন। আমার এতটুকু অনুরোধ রইল যে যত্ন করে রাখবেন। আর হচ্ছে আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি, আমি অনেকের ফোনে ধরতে পারি না, এই ব্যাপারে আমারে দয়া করে মাফ করবেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট করে দিলাম। ম্যাডাম খুব খুশি হয়েছে কাজটা করে দেওয়াতে। আমার একটু কষ্ট হইলেও যে কাজটা কমপ্লিট করে দিয়ে আসতে পারছি। প্রথমত টেনশনে পড়ে গেছিলাম যে মনে হয় কম্প্রেসারটা চলবে না। যাক, আল্লাহর রহমতে সে আল্লাহ মাফ করছে, চলছে। এই যে পাইপগুলা আমি সবগুলা মানে ঠিক করে নিতে আমার অনেক কষ্ট হয়েছে, পাইপগুলো অনেক চাপ খাওয়া ছিল। তারপরে ইনশাল্লাহ লাগাই দিলাম। যাক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার জন্য দোয়া করি।